বাংলাদেশ সরকারের মোট ঋণ ছাড়িয়েছে ২১ লাখ কোটি টাকা। বলা হচ্ছে রাজস্ব আয়ের দুর্বলতা এবং উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়ের কারণে বেড়েছে এই ঋণ। সম্প্রতি প্রকাশিত এক তথ্যে বলা হয়, জুনের শেষে এই পরিমাণ দাঁড়িয়েছে ২১.৪৪ ট্রিলিয়ন, যা এক বছরে বেড়েছে ১৪%। আমরা বাংলাদেশ সরকারের যে ঋণ প্রবাহ, ঋণের পরিমাণ খাতভিত্তিক, সেটি একটু দেখে আসতে চাই। মোট ঋণের পরিমাণ যেটি বলছিলাম ২১.৪৪ ট্রিলিয়ন টাকা এবং বৈদেশিক ঋণ ২০২৫-এ আমরা দেখছি ৯.৪৯ ট্রিলিয়ন টাকা এবং বৈদেশিক ঋণ ২০২১ সালে যেটি ছিল ৪.২, অর্থাৎ এই ৪ বছরে কিন্তু বেশ অনেকখানি বেড়েছে। আমরা দেখছি দ্বিগুণেরও বেশি বেড়েছে বৈদেশিক ঋণের পরিমাণ। অভ্যন্তরীণ ঋণ ২০২৫-এ ১০.৭৬ ট্রিলিয়ন টাকা এবং অভ্যন্তরীণ ঋণ ২০২১ সালে ছিল ৭.২২ ট্রিলিয়ন টাকা, অর্থাৎ এই ৪ বছরের ব্যবধানে কিন্তু অনেকটাই বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং উদ্বেগজনক হারে এই ঋণের ধারা বেড়েছে। একই সাথে ঋণের সুদ সেটিও কিন্তু বেড়েছে এবং বলা হচ্ছে যে বড় বড় মেগা প্রকল্পের কারণেই কিন্তু এই প্রকল্পের ঋণের কারণেই কিন্তু এই ঋণ ধারা উদ্বেগজনক অবস্থায় ঋণের পরিমাণ বেড়েছে। সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসতে চাই যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সহ বড় বড় যে মেগা প্রকল্পগুলো রয়েছে গেল কয়েক বছর ধরে যেগুলো চলছে, তার কারণেই কিন্তু আমরা দেখছি যে এই ঋণের পরিমাণ বেড়েছে এবং বৈদেশিক ঋণের সুদ বেড়েছে ২১%, দেশীয় ঋণের সুদ বেড়েছে ১৬%। ঋণের সুদের অর্থ পরিশোধ বেড়েছে ৪৩%, অর্থাৎ সরকার, বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে বা তারা কিন্তু অর্থ পরিশোধ করছে, সেটি আমরা দেখছি সুদের অর্থ পরিশোধের পরিমাণ বেড়েছে ৪৩%। গত অর্থবছরে ঋণের সুদ পরিশোধ ১,৩২,০০০ কোটি টাকা।